মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সময়টা আমাদের পরীক্ষার সময়। পত্রপত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছুতেই দেখেন কেমন একটা অস্থিরতা চলছে। জাতি এখন এক অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে আছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এখন পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই জনগণকে সঠিক পথে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। রবিবার বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমান স্মরণে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। ফখরুল আরও বলেন, সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর উচিত অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে এবং নির্বাচনের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব পাব। বিরল প্রজাতির রাজনীতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মহাসচিব বলেন, খুব সজাগ থাকতে হবে। সংগ্রাম এখনও শেষ হয়নি, গণতন্ত্রের উত্তরণ এখনও শেষ হয়নি, নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনও আসেনি। সেজন্য অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, তাই দলকে আরও সুদৃঢ় করতে হবে। উল্লেখ্য, অনুষ্ঠানে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলামের নিহত হওয়ার প্রসঙ্গেও কথা বলেন ফখরুল। তিনি বলেন, নিঃসন্দেহে যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করে তারা বাংলাদেশের পরিবর্তন ও আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। তারা বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়।